আমার স্বামী আমাকে বান মেরেছে, মেরে ফেলার জন্য। জানি বিশ্বাস হবে না আপনাদের, কিন্তু এটাই সত্য। আমি অনেক বড় ঘরের মেয়ে, দেখতেও সুন্দর, কিন্তু আমার একটা পা ভাঙা, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি ছোট থেকেই। আমি বিজনেস করতাম, সে টাকা এবং বাবার দেয়া সব টাকা আমার ব্যাংকে ছিল। ব্যাংকে প্রায় 52,43,000 টাকা। আমি আমার ব্যাংকের নমিনি দিয়েছিলাম আমার স্বামীকে। আমি আমার স্বামীকে ভীষণ ভালোবাসতাম, তবে সে আমাকে ভালোবাসতো না। এটা আমি কখনো বুঝতেও পারিনি। সে আমার সামনে এমন ভাব করতো জানি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারে। তার সাথে যে অন্য কারো প্রেম ছিল এটা আমি কখনো বুঝতে পারিনি। সে আমাকে ঘুম পাড়িয়ে তারপরে রাতের পর রাত সেই মেয়ের সাথে কথা বলেছে। অফিসের বাহানায় সেই মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে, এসেছে 2 দিন 3 দিন, কখনো কখনো 1 সপ্তাহ পরে। অনেকের মুখে শুনেছি তারা নাকি বিদেশ ভ্রমণেও গিয়েছিল। সব কিছু শুনে আমার কখনো বিশ্বাস হতো না, কিন্তু আমার স্বামীর ফোনে সেদিন আমি দেখলাম যে তার সাথে ওই মেয়ের সাথে বিভিন্ন ধরনের অনৈতিক ছবি। এগুলা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। বিয়ের আগে এগুলো সবই আমার শাশুড়ি জানতো, তবে আমার শাশুড়ি জোরাজুরি করে আমাদের বিয়ে দেয়। শাশুড়িও টাকার জন্য দিয়েছিল আমার সাথে বিয়ে আমার স্বামীকে। আমাকে নিয়ে সে বাইরে যেত না, আমি খোড়া বলে। সে সব সময় অবহেলা করতো আমাকে। যেহেতু সে টাকার জন্য বিয়ে করেছে এটা আমি জানি, তাই চেষ্টা করতাম সব সময় এটা ওটা উপহার দিয়ে ওর মন পাওয়ার। তাই ব্যাংকের নমিনিটা মাকে সরিয়ে স্বামীকে দিলাম। নমিনি করার 6 মাসের মধ্যে আমি অসুস্থ হয়ে যাই। হঠাৎ করে বমির সাথে আমার রক্ত যাওয়া শুরু করে। এরপরে আমার শরীরে অনেক জ্বর থাকে, সারাদিন কোনো শান্তি পাই না, মনে হয় কেউ ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। সব সময় মনমরা হয়ে থাকি, আর শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা, আর কোনো কাজ করার একদমই কোনো ইচ্ছা শক্তি কিছুই নেই। এরপরে গিয়েছিলাম ডাক্তারের কাছে, বিভিন্ন রকম টেস্ট করালাম। ডাক্তার বলল কোনো রোগই নেই আমার। অবশেষে আমার মা কোনো হুজুরের কাছে গিয়ে জানতে পারে আমাকে বান মেরেছে, সেটাও আমার স্বামী। হুজুর তার শক্তি ধারা জানি না কিভাবে জানি পানির মধ্যে একদম অবিকল আমার স্বামীর মতোই একটা মুখচ্ছবি দেখিয়েছে। তখন আমি বুঝতে পারলাম যে সত্যি আমার স্বামী আমাকে বান মেরেছে আমার টাকা পয়সার জন্য। আমি যেহেতু তাকে নমিনি করেছি, সেহেতু আমি যদি মারা যাই তাহলে আমার সব কিছুই তার হয়ে যাবে। আমি কখনো ভাবতেও পারিনি যে মানুষটিকে আমি বিশ্বাস করে আমার সব টাকা পয়সার নমিনি করেছি সেই মানুষটাই আমার জীবনের মৃত্যুর কারণ হবে। এরপর আমার মা সব দেখে শুনে আমাকে তালাক করিয়ে দেয় আমার স্বামীর সাথে। অনেক ঝামেলা হয়, তারপরও আমার স্বামীর সাথে আমার তালাক হয়ে যায়। এখন তালাক হওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি।